আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করেন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি শুধু লাউ চোকলা ভাজি রান্না করব। তো এখানে আমি কুচি কুচি করে লাউয়ের চোকলা কেটে নিয়ে ধুয়ে রেখেছি। তো আপুরা, চলুন লাউ চোকলা ভাজি করানো যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। আর দুদিন পর, আজকে 16 তারিখ, 18 তারিখে রোজা শুরু হতে চলে যাচ্ছে আপুরা, চলে আসতেছে। তো সবাই প্রস্তুতি আমরা নিব। আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে সুস্থভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করে। সবাই চেষ্টা করবেন। এই রোজার দ্বারাই অনেক রোগ, বাড়ির আমাদের বাসা বাড়িতে অশান্তি, বিপদ আপদ আল্লাহ একদম কি বলবো, উদ্ধার করবেন। আবারও যারা ব্যবসা বাণিজ্য চাকরিজীবী, আল্লাহ তাদেরকে বরকত দিবেন। যে কোনো পেশাজীবীদেরকে বরকত দিবেন আল্লাহ পাক। তো আপুরা, আমি এবারে গুঁড়া হলুদ, শুকনো মরিচ, লবণ দিয়ে দিলাম। আমি লাউ চোকলা গুলো দিয়ে দিব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। আর এটা আপুরা কচি লাউয়ের চোকলা। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভাজিটা রান্না হয়ে যাবে। তো আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দিব। আপুরা, লাউ চোখলা ভাজিটা এখনো হয়নি, আর একটু সময় লাগবে হতে। আর বেশি সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। লাউ চোখলা ভাজিটা আমাদের পরিবারে খেতে অনেক পছন্দ করেন, এই জন্য আমি লাউয়ের চোখলা ফেলে দেই না যদি ভালো হয়। আর ভালো না হলে তো ফেলে দেই। এই লাউয়ের চোখলাটা অনেক ভালো, একদম কচি লাউ। তারপরে আমি আবারও ঢেকে দেব।
আপুরা, লাউ চোকলা রান্না হয়ে গেল, ভাজি খুব সুন্দর একটা কালার আসছে। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম লাউ চোকলা ভাজি রান্না। তারপরে আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।